হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার এই সুন্দর ছোট্ট বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। কি ছোট্ট বন্ধুরা, তোমরা কি ভাবছো আমরা আবার এই নতুন সদস্যরা কারা? আমরা হলাম ছোট বউ টিনার বাবার বাড়ির লোকজন। আমি হলাম টিনার মা সুতপা। আমার বাড়িতে আরো অনেক লোকজন আছে, তো চলো দেখে নাও আজকে আমার বাড়িতে কি হতে চলেছে। গুড্ডু দাঁড়িয়ে পড় বলছি, গুড্ডু দাঁড়িয়ে পড় বলছি, খেতে হবে কিন্তু, না খেলে শরীরটা খারাপ হয়ে পড়বে। দাঁড়িয়ে পড় বলছি, দাঁড়া দাঁড়া। না না, আমি দাঁড়াবো না, আমি কিচ্ছু খাবো না, আমার একদমই খেতে ইচ্ছে করছে না। গুড্ডু গুড্ডু এদিকে আয় বাবা, এদিকে আয়, খেতে হবে বাবা, খেতে হবে, না খেলে হবে না বাবা। না না, আমি খাবো না, আমি একদমই খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আগে বলো পিসিমণি কখন আসবে, বলো আগে পিসিমণি কখন আসবে, আমি তারপরেই খাবো। পিসিমণি আসবে তো, পিসিমণি এক্ষুনি চলে আসবে বাবা। আয় 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 বাবা, আয় খেয়ে নিবি, আয় আমার সোনা বাবা, লক্ষ্মী বাবা, চলে আয় বাবা, চলে আয়। বৌমা ছেড়ে দাও, বৌমা ছেড়ে দাও, দাদুভাই যখন খেতে চাইছে না ছেড়ে দাও না, ওর নিশ্চয়ই পেটটা ভরাই রয়েছে, আর সাত সকালে ওকে জোর করো না তো, ছেড়ে দাও। কিন্তু মা, না খেলে যে ওর শরীর খারাপ করবে মা, হরলিক্সটা তো খেতেই হবে মা, নইলে আপনার ছেলে যে আমায় বকবে। দেখেছেন মা, দিন দিন চেহারাটা কি হয়ে যাচ্ছে। তাছাড়া বুনু এলে তো আবার খাওয়া দাওয়া ছেড়ে দেবে, খেলায় ব্যস্ত হয়ে পড়বে। পিসিমণি পিসিমণি করে তো সারা বাড়ি পুরো মাথায় করে তুলেছে, পিসিমণি এলে তো একদমই নাওয়া খাওয়া ভুলে যাবে, তখন কি হবে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কাছে নিয়ে এসো দেখি, আমার কাছে নিয়ে এসো। তুমি বড্ড দুষ্টুমি করছো বাবা, যাও ঠাম্মির কাছে গিয়ে একটু খেয়ে নাও তো, বড্ড দুষ্টুমি হয়েছে কিন্তু, বাবা এলে যে আমায় বকা দেবে, তখন কি ভালো হবে? হ্যাঁ যাও যাও, ঠাম্মির কাছে খেয়ে নেবে, কেমন? নিন মা, নিন নিন। কি হলো দাদু ভাই, কি হলো? হ্যাঁ, পিসিমণি এসে যদি দেখে তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো না, তাহলে কি পিসিমণি খুশি হবে? খেয়ে নাও, হরলিক্সটা খেয়ে নাও, দেখো গিয়ে দিদিভাই ঘরে বসে কত সুন্দর করে পড়াশুনো করছে, যাও তুমিও গিয়ে দিদিভাইয়ের সঙ্গে লেখা করবে, কেমন? ঠাম্মি, পিসিমণি কখন আসবে? ঠাম্মি, পিসিমণি কখন আসবে? আমিও দিদিভাইয়ের সঙ্গে লেখা করব। করবে তো, তার আগে আগে হরলিক্সটা খেয়ে নাও, তারপরে দিদিভাইয়ের সঙ্গে লেখা করবে, আর পিসিমণিও চলে আসবে। এই কথা বলে গুড্ডুর ঠাম্মি গুড্ডুকে ভুলিয়ে ভালিয়ে হরলিক্সটা খাইয়ে দেয়। এই তো আমার দাদুভাই, লক্ষ্মী দাদুভাই, সব হরলিক্স খেয়ে নিয়েছে। এবার গিয়ে দিদিভাইয়ের সঙ্গে লেখাপড়া করো, কেমন? আর তোমাকে কেউ বিরক্ত করবে না। কি মজা, কি মজা, আমি লেখা করব, আমি লেখা করব। মাম্মা, আমি কিন্তু লেখা করছি, আমায় একদম বিরক্ত করবে না, কেমন? ঠিক আছে, তোমায় কেউ বিরক্ত করবে না, যাও তুমি লেখা করো, কেমন? আর দিদিভাইকে একদম বিরক্ত করবে না। তারপর চলো আমরাও গিয়ে দেখে আসি জানালা দিয়ে গুড্ডু ঘরে কি করছে। আরে গুড্ডু তো ঘরে গিয়ে দেখছে তার দিদিভাই বই পড়ছে, আর গুড্ডুর বাবা সে তো বসে বসে পেপার পড়তে ব্যস্ত। আচ্ছা বৌমা, এতদিন পরেই মেয়েটা বাড়িতে আসছে, হ্যাঁ, তার মধ্যে আবার বাচ্চা কাচ্চা হবে, কি রান্না বান্না হবে বলো তো? হ্যাঁ, কি রান্না করবে আজকে? আমিও তো তাই ভাবছি, ননদিনী এতদিন পর বাড়িতে আসবে, কি রান্না বান্না হবে বলুন তো মা, আপনি বলুন মা, কি রান্না হবে? হ্যাঁ, আর তাছাড়া জামাইও তো আসবে মা, আর তাছাড়াও সবচেয়ে বড় কথা, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ, এখন তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে মা, কি রান্না হবে মা আপনি বলুন দেখি। আপনার ছেলে তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসুক, আমরা বরঞ্চ দুজনে মিলে রান্নাটা সেরে ফেলি, ততক্ষণে হয়তো আমার ননদিনী এসে হাজির হয়ে যাবে। ভাবলেও মনটা ভরে যায়। হ্যাঁ, এতদিন পরে বাড়ির মেয়ে বাড়ি আসছে। যাকগে, তোমার যা মন চায় তুমি তাই রান্না করো, তুমি কি খাওয়াবে তোমার ননদিনীকে সেটা তোমার ব্যাপার, কিন্তু হ্যাঁ, জামাই আসছে, মাংসটা অবশ্যই করো, বুঝেছো? আর ছোটো মাছটা খেতে কিন্তু বেশ ভালোবাসে, আর আমি বাবুকে বলে দিচ্ছি বাজার যেতে। তার বলে কাজ নেই মা, তার বলে কাজ নেই, কি কি আনতে হবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার ছোট বোন আসছে বলে কথা। হ্যাঁ, কি কি রান্না হবে? হ্যাঁ সুইটি, হ্যাঁ কেন? একমাত্র দাদা থাকতে বৌদি কেন ঠিক করবে তার বোন কি খাবে? তুমি বলো না তোমার বোন কি খাবে, তো আমি কি করে বলবো কি ভালোবাসে? তোমরা তো একসঙ্গে বড় হয়েছো নাকি? আচ্ছা শোন বাবু শোন, জামাই কিন্তু ছোট মাছ খেতে বেশ ভালোবাসে, বুঝেছিস? ছোট মাছ আনতে আবার ভুলিস না, যা যা তাড়াতাড়ি করে যা, ওরা তো সাত সকালেই এসে পড়বে রে, আবার দেরি করিস না, রান্না বান্নার ব্যাপার আছে। আর মিষ্টি আনতে ভুলিস না, আর দইটা ফ্রিজে রাখা আছে, দই আবার আনিস না রে, দই আবার ছেলে পুলেগুলো খেতেও চাইছে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।
এই কথা বলে সুইটির স্বামী তো বাজারে চলে যায়। সুইটি, ব্যাগটা কোথায় রেখেছো? হ্যাঁ, বাজারের ব্যাগ গেটের সামনে ঝুলিয়ে রেখেছি, যাওয়ার সময় একটু নিয়ে যাবে গো, নাকি আমায় উঠে দিতে হবে? মা, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা মা, বলুন তো টিনার কি হবে, ছেলে না মেয়ে? হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে মেয়েই হবে। টিনা যে মেয়ে পছন্দ করে, কি নাম রাখা যায় বলুন তো মা? সব কথা এখন বলতে নেই বৌমা, ওসব কথা এখন বলতে নেই, যখন হবে তখন দেখা যাবে। আর তাছাড়া স্বাদ এখনও দেরি আছে, স্বাদের পরে না হয় নামটাম ঠিক করো। যাও তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দাও দেখি, বাবু বাজার থেকে এলে আমি না হয় কেটে বেছে দেবো। যাও রান্নাঘরে যাও। হ্যাঁ মা, যাচ্ছি। আর সুইটি যখনই উঠে রান্নাঘরে যেতে নেয়, তখনই তার মেয়ে পিয়া এসে বলে, মাম্মা দেখেছো ভাই কত দুষ্টুমি করছে, আমায় কিন্তু ঠিক করে পড়াশোনাও করতে দিচ্ছে না। এরপরে কিন্তু আমার রেজাল্ট ভালো না হলে আমায় কিন্তু বলতে পারবে না। কি হলো? কি করেছে ভাই? কি করেছে রে? বইগুলো শুধু ছিঁড়ে ফেলছে। বইটা ছিঁড়ে ফেললে আমায় স্কুলে বকবে তো মাম্মা, আমি কি করব তখন বলো তো? ওফ, এই ছেলেটাকে না আমি যে কি করি। গুড্ডু, এদিকে এসো বলছি, এদিকে এসো, ঘর থেকে বেরিয়ে এসো, মাম্মা ডাকছে, এসো। জানো মাম্মা, আমি অনেকক্ষণ ধরে ভাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই শুনছে না। ভাই ভীষণ দুষ্টু হয়ে গেছে। ভাই তো এখনো অনেক ছোট বুনু, এত নালিশ করতে নেই। ভাই বুঝতে পারলে দেখবে তোমার সঙ্গে আর এই দুষ্টুমিগুলো কখনোই করবে না। ভাই ভীষণ ছোট। আচ্ছা ঠাম্মি, আমি কি ভীষণ বড় হয়ে গেছি বলো? ভাই যদি আমার বইটা ছিঁড়ে ফেলে, আমি স্কুলে গিয়ে কি বলবো? তাছাড়াও ভাই আমায় কালকে খামচি মেরেছিল, জানো তো? হয়েছে, অনেক নালিশ করেছো, আর নালিশের দরকার নেই। আমি ভাইকে বকে দিচ্ছি, ঠাম্মিকে বিরক্ত করো না। আমি রান্নাঘরে যাচ্ছি, পিসিমণি আসবে, মশাইয়ের সামনে আর পিসিমণির সামনে যেন এমনটা করো না, তাহলে কিন্তু তোমায় একদমই ব্যাড গার্ল বলবে, মনে থাকবে? ওকে মাম্মা, সব মনে থাকবে। আমি একদমই দুষ্টুমি করব না। কি হলো মাম্মা, তুমি আমায় ডাকছো কেন? বলো কি হয়েছে? দিদিভাই নিশ্চয়ই আবার নালিশ করেছে। এই দিদিভাই, তুই কি বলেছিস রে? কি বলেছিস? আমি একটাও বই ছিঁড়িনি মোটেই, তুই তো ছিঁড়েছিস। গুড্ডু, কি হচ্ছেটা কি? বই ছিঁড়ে হাতে বালার মতো করে পড়ে রয়েছো, আবার বলছো তুমি বই ছেড়োনি? এগুলো কোন অভ্যেস? হ্যাঁ, স্কুলে তো দিদিভাইকে বকবে নাকি? দিদিভাইকে সরি বলো আর কান ধরে উঠবোস করো। একদমই বলো এমনটা আর করবে না। বই কি ছিঁড়তে আছে? বই তো সরস্বতী মা নাকি? সরস্বতী মা যদি তোমায় পাপ দেয় কি হবে ভেবে দেখেছো? বাবা, আমি তো এটা একদমই ভেবে দেখিনি। সরস্বতী মা যদি আমায় পাপ দেয় তখন কি হবে? এই দিদি ভাই, আমি আর কখনো করবো না রে, সত্যি বলছি, আমি আর কখনো করবো না। আর কখনো বই ছিঁড়বি না, কেমন? বই একদমই ছিঁড়তে নেই, জানিস তো? বই তো সরস্বতী মা। বল। এই কথা বলে পিয়া তার ভাই গুড্ডুকে কোলে নিয়ে বসে পড়ে। দুষ্টু হয়েছে, নামিয়ে দে ভাইকে। বাবা নেমে পড়, বাবা পড়ে যাবি। দিদিভাই যে এখন অনেক ছোট, দিদিভাইকেই কোলে নিয়ে ঘুরতে হয়, তার মধ্যে আবার তোকে কোলে নিয়েছে। দুজন এভাবেই মিলে থাকবে। যাও দুজন খেলা করো গিয়ে, আর ঠাম্মি আমাকে একটু হাতের সাথে সাহায্য করুক, আমি রান্না করি। পিসিমণি আসবে তো। দিদি ভাই, আজকে খুব মজা হবে, পিসিমণি আসবে। চল আমরা দুজনে গিয়ে খেলি, চল। পিসিমণি আসবে, কি মজা। দাঁড়া ভাই, দাঁড়া, পড়ে যাবি, দাঁড়িয়ে পড়। দেখো বৌমা, দেখো দিদিভাই আর দাদু ভাই কি সুন্দর করে খেলা করছে, জানো তো? টিনা যখন ছোট ছিল, বাবুও ঠিক এমনটা করে বোনকে নিয়ে খেলতো। কি দুজনে মিলে ছুটোছুটি করতো এই উঠোন ঘিরে, জানো তো? এখন বিয়ে হয়ে গেছে, ভাবলেই কেমন লাগে, তাই না? আচ্ছা মা, আপনার ছেলেও কি গুড্ডুর মতো এতটাই দুষ্টু ছিল? প্রচুর দুষ্টু ছিল, ভীষণ দুষ্টুমি করতো, জানো তো? দাদু ভাই তো কিছুই দুষ্টুমি করে না। বাবু যা দুষ্টুমি করেছে কি বলবো, অনেক দুষ্টুমি করেছে। তবে আর বলছি কি, তবে টিনা ছোট থেকেই শান্ত স্বভাবের, জানো তো? যাও বৌমা যাও, আজ আর এসব কথা বলার সময় নেই। যাও, মেয়েটা আসবে, তার মধ্যে মেয়েটাকে খালি পেটে একদমই রাখা যাবে না। যাও তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও। হ্যাঁ, চলুন মা, চলুন রান্নাঘরে চলুন। ও মা, প্রথমে বরঞ্চ ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা, আর ফ্রিজে মাছ আছে, সেই মাছ ভাজাটাকে করে রাখি। টিনা এসে একটু খেতে পারবে, বুঝেছেন মা? আমি কেটে বেচে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে নাও। আর বাবু বাজার থেকে এলে তখন না হয় দুপুরে রান্নাটা করা যাবে। শুনতে পাচ্ছ বৌমা? শুনতে পাচ্ছ? এ তো বাইকের আওয়াজ।
তাই তো মনে হচ্ছে মা, তাই তো মনে হচ্ছে। ও মা, ওই দেখুন মা, ওই দেখুন বুনু চলে এসেছে মা, দেখুন। আরে টিনা যে, আয় মা আয়, কেমন আছিস মা? পিসিমণি এসে গেছে। কি রে, তোর হয়েছে? লুকিয়ে পড়েছিস? আমি আসছি কিন্তু, এবার আমি চলে আসছি। দেখি তুই কোথায় লুকোলি। আরে পিসিমণি, পিসিমণি এসে গেছে, পিসিমণি এসে গেছে। ওরে দুষ্টু, তোরা কি খেলছিস? হ্যাঁ, আয় আয়, কোলে আয়, কোলে আয়। আমার এই দুষ্টু বাবাটা কেমন আছে? হ্যাঁ, পিসিমণিকে নিশ্চয়ই ভুলে যাওয়া হয়েছে, অনেক দিন দেখি না। কত রোগা হয়ে গেছিস রে তুই। আমার কাছে আয় বলছি, কাছে আয়। কেমন আছিস মা? আয় আয়, কাছে আয়। টিনা, ওসব পরে হবে টিনা, পরে হবে। ওদেরকে কোল থেকে নামিয়ে দাও। ইস, কতদিন পর আমি ওদের কাছে পেলাম, কেন কোল থেকে নামিয়ে দেবো? একদমই না, আমি তো আজকে ওদের অনেক আদর করব। হ্যাঁ রে মা, কেমন আছিস? হ্যাঁ, কেমন আছিস? কতদিন পর মায়ের কাছে এলি বলতো? হ্যাঁ, কতদিন তোকে দেখি না আমি। কেমন আছিস রে মা? ভালো আছি। তুমি কেমন আছো মা? থাক থাক, তুই এমনি বেঁচে থাক মা, এমনি বেঁচে থাক। থাক মা থাক, প্রণাম করতে হবে না মা, প্রণাম করতে হবে। বৌদি, বৌদি কেমন আছো বৌদি? প্রণাম নিও বৌদি। থাক বোন, থাক থাক, বেঁচে থাকো বোন, বেঁচে থাকো। ওঠো ওঠো, এই সময় আর নিচু হয়েও না, ওঠো। দাদা ভাইকে তো দেখতে পাচ্ছি না। মা, বৌদি, দাদা ভাই কোথায়? দাদা ভাই, দাদা ভাই, কই গেলি রে তুই? আয় দেখ, আমি এসে গেছি। তোমার দাদা ভাই আসছে, বাজারে গেছেন তোমার পছন্দ মতো জিনিস আনতে। আমার পছন্দ মতো জিনিস কেন? এতে আবার পছন্দ অপছন্দের কি আছে? আমি তো এই বাড়িরই মেয়ে নাকি? তুমি আমাদের বাড়িরই মেয়ে, কিন্তু একটা যে নতুন অতিথি আসছেন, তার জন্যই আনতে গেছে। ইস, তোমরা যে কী সব বলো না। বুঝেছি ননদিনী, বুঝেছি। লজ্জা পাচ্ছ? হ্যাঁ, লজ্জা পেয়ে আর কাজ নেই। তা বাবা, ওমা, আমরা তো শুধু ওর সঙ্গেই কথা বলে চলেছি। জামাই কোথায় আমাদের? হ্যাঁ, আমি তো গাড়ির আওয়াজ পেলাম। টিনা, জামাই কোথায় গেল বলো তো? হ্যাঁ রে টিনা, জামাই কোথায় গেল? হ্যাঁ, ছি 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 ছি, কখন থেকে আমরা কথা বলছি, জামাই কোথায় গেলেন? এ কি, কোথায় গেল রে? হ্যাঁ, তো ছোট্ট বন্ধুরা, আমার ননদিনীর বর কোথায় গেল বলো তো? তো দেখতে হলে এর পরবর্তী পর্বতে চোখ রাখতে হবে। আর হ্যাঁ, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, টাটা।